আমাদের বাচ্চারা এবং জামাত ইসলামী চরমোনা এগুলো এই 5ই আগস্টের পরে ভূতে ধরছে। তো ভূতে ধরলে কি করতে হয়? গ্রামে গঞ্জে কি করে? ওজা ডেকে যে ঝাঁটা পিটা করে সারফুক দিয়া ভূত নামায়। ওদেরকে ভূতে ধরছে। ওই ভূত হচ্ছে আওয়ামী লীগের ভূত। আওয়ামী লীগের ভূত এদের কানের উপরে চড়ছে 1 বছর ধরে। 10 বছরে ঢাকা শহরে কোনো আন্দোলন সংগ্রামে এদেরকে দেখা যায় না। এখন ওদের গাড়িও নায়ক হওয়ার বুথ চাপছে, পিয়ারের পদ্ধতিতে নির্বাচন করার বুথ চাপছে, আওয়ামী বুথ চাপছে। তো আওয়ামী বুথকে তারা দেওয়ালে কি করতে হবে? যারা আমরা রাজপথে ওঝার ভূমিকায় ছিলাম তাদেরকে আবার ওঝার ভূমিকায় নামতে হবে, ঝাঁটা হাতে নিতে হবে, বাইরে যেতে হবে ওদের কল্যাণ। এই যে ছোটকাল থেকে সবাই আমরা দেখছি যে গ্রামে গঞ্জে যে কতগুলো মানুষকে ভূতে ধরে, বলে ভূতে ধরছে, ঘাট টার মরকায়া যায়, চোখ টোক উল্টায় যায়। হ্যাঁ, মানে কি বলে না বলে, মানে সেটা আসলে মানে আশ্চর্য হয়ে যায় কি বলতেছে এগুলা। তো তখন ভূত এই মানে চেপে ধরা ভূতকে তাড়ানোর জন্য হ্যাঁ মানুষ কি করে? ঝাঁটা পিটা দেয়, ঝাঁটা পিটা। তো আমাদের ইউনুস সরকার আমাদের বাচ্চারা এবং জামাত ইসলামী চরমোনা এগুলো এই 5ই আগস্টের পরে ভূতে ধরছে। তো ভূতে ধরলে কি করতে হয়? গ্রামে গঞ্জে কি করে? গ্রামগঞ্জের মানুষ কি করে? ওজা ডেকে যে ঝাঁটা পিটা করে সারফুক দিয়া ঝাঁটা পিটা করে কি করে? ভূত নামায়। ওদেরকে ভূতে ধরছে। ওই ভূত হচ্ছে আওয়ামী লীগের ভূত। আওয়ামী লীগের ভূত এদের কানের উপরে চড়ছে 1 বছর ধরে, যার কারণে কতক্ষণ পিয়ার, কতক্ষণ এটা, কতক্ষণ সেটা, কতক্ষণ আমি নায়ক, কতক্ষণ তুমি নায়ক, এই সমস্ত নাটকবাজি শুরু করছে। জনগণের এখানে কোনো স্বার্থ নেই। এমনি এমনি তো বুঝ যাবে না। তো ওজা হিসেবে ভূমিকা রাখতে হবে কারো কারো। আমাদের তো রাজপথে ওজা হিসেবে ভূমিকা রাখার অভিজ্ঞতা আছে, আমাদের অনেকের অভিজ্ঞতা আছে। রাজনীতিবিদদের ভূত কেমনি নামাইতে হয় সেই ওজা তো আমরা। আজকে মনে করেন গুপ্ত টুপ্ত অনেক কিছু বেরোচ্ছে, গুপ্তরা বলে এখন নায়ক। এরা দেখেন 10 বছরে ঢাকা শহরে কোনো আন্দোলন সংগ্রামে এদেরকে দেখা যায় না। এখন ওদের গাড়িও নায়ক হওয়ার বুথ চাপছে, পিয়ারের পদ্ধতিতে নির্বাচন করার বুথ চাপছে, আওয়ামী বুথ চাপছে। তো আওয়ামী বুথকে তারা দেওয়ালে কি করতে হবে? যারা আমরা রাজপথে ওঝার ভূমিকায় ছিলাম তাদেরকে আবার ওঝার ভূমিকায় নামতে হবে, ঝাঁটা হাতে নিতে হবে, বাইরে যেতে হবে ওদের কল্যাণ। ওদের সারা গায়ে, সারা অঙ্গে ওদেরকে ঝাঁটা পিটা করে তাদের ভূত নামাইতে হবে। পিয়ার ভূত, নায়ক হওয়ার ভূত, দেশকে লুট করার ভূত। হ্যাঁ, এদেরকে এটা ছাড়া কোনো ভালো করার কোনো পদ্ধতি নাই। ইনু সাহেবকে বলি, আপনার উপর যে ভূত ছাপছে সে ভূত পাবলিক নামাবে। এর আগে পাবলিক ঝাঁটাপেটা করার আগে আপনি দ্রুত নির্বাচন দেন। এপ্রিল না, ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে ভাগেন। এর মধ্যে শুনছি, কয়েকদিন ধরে শুনতেছি যে নির্বাচন না করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে। সেখানে জামাতের নাম আছে, চরমোনাইয়ের নাম আছে, আমাদের ছাত্রদের নাম আছে, এনসিপির নাম আছে, হ্যাঁ, আমেরিকার নাম আছে। নির্বাচন না করলে কি হবে? কেউ বাঁচতে পারবে? সবগুলোর কল্লা যাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে। সবগুলার, যারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের কল্লা কাটা যাবে। জনগণ তোমাদের কল্লা কাটবে, তোমরা বুঝতে পারছো না। 70-এর নির্বাচনে কি হয়েছিল? 70-এর নির্বাচনে বাঙালি ভোট দিয়েছিল শেখ মুজিবরকে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। সেই ভোট পাকিস্তানিরা মানে নাই, ভুট্টো ইয়াহিয়ারা মানে নাই। ফলে কি হয়েছে? যুদ্ধ হয়েছে, যুদ্ধ।
বাঙালি ভোটের জন্য অস্ত্র হাতে তুলে নিতে পারে। সেটা প্রমাণ হচ্ছে ৭১, ৭০-এর পরে ৭১, সেটার প্রমাণ হচ্ছে এই ১৫ বছরের ৫ই আগস্ট। সুতরাং ভোট নিয়ে ৯-৬ যেই রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দলকে মুসলিম লীগ বানিয়ে দেওয়া হবে, সেই রাজনৈতিক দলকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হবে। তোদের নির্বাচন বিরোধী ভোট ঝাঁটা দিয়ে তাড়ানো হবে।